আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 6 তারিখ সোমবার। আসমানের দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আজকে সোমবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জটিল শক্তিশালী বড় বড় গুনাহ, সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, নারীরা অনেক গুনাহ করেছে, পুরুষরা অনেক গুনাহ করেছি। বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আমরা জীবনে। আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিবেন যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি মন থেকে 3 বার পাঠ করতে পারি। আজকে মুহররম মাসের 6 তারিখ সোমবার, বড় বরকতময় পূর্ণ দিন। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। সোমবার দিনে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিনে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি বলছেন, আমার সাহাবীরা রে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিনে রোজা রাখি। এই সোমবার পবিত্র দিন। আজকে যদি আমরা গুনাহ মাফের দোয়াটি খাসভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা চোখে যত পাপ করেছি, বেগানা নারী পুরুষের দিকে তাকাইছি, অশ্লীল ভিডিও, নাটক, টিভি, সিনেমা, এই চোখ দ্বারা যত পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। আমরা জবান দ্বারা যত পাপ করেছি, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, অকাথ্য ভাষায় মানুষদেরকে গালাগালি সহ যত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাত দ্বারা যত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাতের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এজন্য আমার মা বোনেরা, আজকে মুহররম মাসের 6 তারিখ, মুহররম মাস আল্লাহর মাস, এই মাস সম্মানিত মাস, দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আজকে সোমবার দিনে একটু খাস করে আমলগুলা, দোয়াগুলা যে আমি পড়বো, আমার সাথে পড়বেন। যদি না পারেন মনোযোগ দিয়ে শুনলেই হবে। আজকে আমলগুলা করার আগে ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নিবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ হয়ে যাবে, অজুটা শেষ হওয়ার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন,
ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও মুসলিম ভাইরা, অজুটা শেষ করে বিশেষ করে মা বোনদেরকে বলছি, জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। বসে সর্বপ্রথম আমাদের পেয়ারা নবী, যাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যেই নবী আমাদের জন্য এখনো রওজা মুবারকে কান্না করতেছেন, নবীজির প্রেম মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব 3 বার। 30টি গুনাহ মাফ হয়ে যাবে, 30টি নেকি পাওয়া যায়, 30টি মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। এই দুরূদ সাথে সাথে 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। যারা পারেন অবশ্যই পড়বেন, আর যারা পারেন না শুনলেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফ আমরা পড়ে নিলাম। এবার নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমরা 3 বার পাঠ করব মন থেকে। তার আগে আসুন আমরা একবার খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব পাপের জন্য আল্লাহ আমরা ক্ষমা চাই, লজ্জিত অনুতপ্ত। মালিক, আমরা ভুল করেছি গো আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। মালিক, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আপনার তো কোনো লাভ নাই, আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো লস নাই। মালিক, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার খুব মনোযোগ দিয়ে পড়ব। আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره।
আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যারা অভাব অনটনে আছেন, দরিদ্র, ব্যবসায় বরকত নাই, সংসারের মধ্যে প্রয়োজন পূরণ করার মতো টাকা পয়সা নাই, দুঃখে কষ্টে কোনো রকমে জীবন চলে। আপনারা যদি আমলটি করতে পারেন অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে জমির ফসলে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়া ধনী বানায়া দিবেন। মনের আশা পূরণ করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই দোয়াটি হচ্ছে ইসমে আজম। এই দোয়াটি যদি তোমরা পড়ো, আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া প্রয়োজন দোয়া কবুল করে নেবেন। আসুন আমরা দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ইসমে আজম দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, আজকে মুহররমের 6 তারিখ। আজকে সোমবার, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। এখন আমরা মুনাজাতে আল্লাহর কাছে যা চাইব, যা বলবো, আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আজকে মুহররম মাস, বরকতময় পূর্ণ মাস। এই মুহররম মাসের 6 তারিখ, আজকে সোমবার। মালিক, আজকে তাওবা, ইস্তিগফার, দোয়া, আমল যাহা কিছু করেছি গো মালিক রব্বুল আলামিন, আপনি দয়া করে আজকের দোয়া, মুনাজাত, ইস্তিগফার, তাওবা কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন, খাস করে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি ভিডিও দেখে দেখে, আমার মা বোনেরা, মুসলিম ভাইরা যারা মুনাজাতে শামিল হয়েছেন, আমরা পাপী গুনাহগার বান্দা, জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলা ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আজকের দোয়া, মুনাজাত, আমল, তাওবা, ইস্তিগফার, সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন।
এ আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, গোটা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়, বাড়ির পাশে, রাস্তার পাশে, গোরস্থানে মা বাবা শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে। ওই যে মা বাবাকে শুয়াই আসলাম গো আল্লাহ, আজও পর্যন্ত তাদের কোনো খবর পাইলাম না। আল্লাহ, যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মা বাবার কবরে আযাব মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন, জান্নাতি বিছানা বিছায়া দেন। আল্লাহ, জান্নাতি পোশাক শরীরে আল্লাহ পরায়া দেন। আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। মালিক, আমিও অসুস্থ আল্লাহ, আমাকেও সুস্থতা দান করে দেন। আমার মা বোনেরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আল্লাহ, সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারের সংসারে আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আল্লাহ, সংসার থেকে অশান্তি দূর করে দেন, বিপদ মুসিবত দূর করে দেন, যন্ত্রণা ঝামেলা আল্লাহ সব দূর করে দেন। রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেন, ঋণ থেকে পরিবারকে মুক্ত থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে পরিবারে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ, আমাদের কামাই রুজিতে বারাকাত দান করে দেন, পরিবারে আর্থিক উন্নতি দান করেন। রব্বুল আলামিন পরিবারে যারা কামাই রুজি করে, কামাই রুজিতে বারাকাত দান করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানকে বাধ্য করে দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, পরিবারের সবাই যেন আল্লাহ সুন্দরভাবে চলতে পারে, দ্বীনের পথে চলতে পারে, পরিবারে সুন্দরভাবে চলতে পারে, তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আপনার কাছে কুদরতিভাবে ভিক্ষা চাই আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ, অনেক ভাই আমার, অনেক বোনেরা, অনেক মায়েরা দোয়া চাই নিজের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, স্বামী সন্তানের জন্য গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সকলের মনের আশাগুলা পূরণ করে দেন। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের আশাগুলা আপনি পূরণ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক খাস করে আল্লাহ, যারা দোয়া চেয়েছে, যাদের সন্তান নাই, রব্বুল আলামিন আপনি সন্তান দান করেন আল্লাহ, সন্তান দান করেন। যাদের কলিজা বিবাহ হয়েছে, সন্তান হয় না, সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন আল্লাহ। আপনি তো সব পারেন, দুনিয়ার ডাক্তার যা পারে না আপনার হুকুমের সাথে সাথে তো হয়ে যায়। সন্তান দিয়ে আমার মা বোনদের কলিজাগুলা ঠান্ডা করে দেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। ইয়া
রব্বাল আলামিন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি দয়া করেন রব্বুল আলামিন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, গোপন প্রকাশ্য সকল পাপ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, কত গুনাহ করে ফেলি আল্লাহ, আপনি যদি আমাদেরকে গুনাহ থেকে বাঁচান, শয়তানের ক্ষমতা নেই আমাদেরকে গুনাহ করানো। আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বাঁচান আল্লাহ, প্রকাশ্য গোপন গুনাহ থেকে বাঁচান, আমাদের চরিত্রকে হেফাজত করেন রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়াইয়া দেন আল্লাহ, আমাদেরকে হেদায়াত দান করেন, পরিবারের সবাইকে হেদায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে, মা বোনেরা আজানের সাথে সাথে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের মনের আশা প্রয়োজনগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে বারবার বারবার পরিবারের সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররমের 6 তারিখ সোমবার। যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছেন, কমেন্ট বক্সে আপনারা আমিন লিখুন আর একটি করে লাইক দিন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত সকল চাওয়া প্রয়োজন পূরণ করে আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।